ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। কিংবদন্তি নায়ক সালমান শাহ তার 4 বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনূরের সঙ্গে। শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে তো কন্ট্রোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিল, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? শাবনূরের বাবা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই, ওকে মেরে ফেলা হয়েছে। এদিকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে 90 দশকে গ্লোবাল কুইন ছিলেন এই শাবনূর। সালমান শাহ ও শাবনূরের জুটিকে 90 দশকে লুফে নিয়েছিল এই সিনেমা ভক্তরা, কিন্তু এবার সালমান শাহ হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছে এই গ্লোবাল কুইন শাবনূর। সম্প্রতি জানা যায় এই সালমান শাহ হত্যার আসল কারণে ছিল এই শাবনূর। সালমান শাহর ব্যাপারটাই বলি, সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্চি, এদিকে আয়, পিচ্চি বলে ডাকতো, আর বলতো আই পিচ্চি তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে। তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি, তো গিয়ে সেটা পিচ্ছি বলছি না তাড়াতাড়ি কর, হ্যাঁ এই টাইপের সম্পর্ক ছিল। গত 20 অক্টোবর সালমান হত্যাকাণ্ডের নতুন রায় দেয় মাননীয় আদালত। সেই রায়ে জানানো হয় এই নায়ক আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। যা শোনার পর সালমান ভক্তরা এবার বেশ নড়ে চড়ে বসেছে। এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন। আমাদের চাওয়াটা তো বরাবরই সেই 6 সেপ্টেম্বর পর থেকেই, যে আমাদের বিশ্বাস এটা আত্মহত্যা না, এটা হত্যা ছিল। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। সেই সাথে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা চৌধুরীকে এই মামলার 1 নাম্বার আসামি দেখানো হয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হল, সালমান শাহ নিহত হওয়ার পর তাকে দেখতে যায়নি কেন এই অভিনেত্রী শাবনূর, এবং তাকে কেনই বা সহ্য করতে পারত না সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা চৌধুরী। সূত্র ধরে জানা যায় এই সালমান শাহের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই শাবনূরের, যা দেখে বরাবরই রেগে যেত এই সামিরা চৌধুরী। সালমান ভক্তরা অনেকেই দাবি করেন সামিরা চৌধুরী সালমান শাহকে সবসময় সন্দেহ করত, এবং এই নায়ককে যদি সামিরা না পায় কাছে তাহলে শাবনূরকেও পেতে দিবে না, তাই এই অমর নায়ককে হত্যা করেছে সামিরা, এমন মন্তব্য জানিয়েছেন সালমান শাহের কিছু ভক্ত। কিন্তু সালমান শাহ হত্যাকাণ্ডে এমন কিছু আছে যা খালি চোখে আইনের চোখে ধরা পড়ছে না। একটা মামলা এতদিন ধরে চলছে, যা রায় এ পর্যন্ত দিতে পারছে না মাননীয় আদালত। এখানে কে যে দোষী কে যে নির্দোষ তা যেমন বোঝা মুশকিল, ঠিক তেমনি কোনো মানুষকে অপরাধ না করেও তাকে হয়রানি করাটা ঠিক না বলে জানিয়েছেন এই খল অভিনেতা শিবা শানু। অযথাতে কেউ হয়রানির শিকার না হয়, কাউকে অযথা হয়রানি করা না হয়, এর জন্য আমি সবার প্রতি একটা সদয় দৃষ্টি রাখার আহ্বান জানাই। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন, ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করুন না। আপনার কাছে কি মনে হয় এই সালমান শাহের হত্যার আসামি কে হতে পারে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। তুমি মরণী